নমস্কার বন্ধুরা, মায়ার ডায়েরির একটি নতুন পাতায় আপনাদের সকলকে স্বাগত। আগের দিন যে গাছগুলো দেখিয়েছিলাম, এই যে কন্টেনারগুলোতে বসিয়েছিলাম, আজ দেখুন কি সুন্দর সেগুলো একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওদেরকে দেখার পরে আমি চলে এলাম আমার রান্নাঘরে। তো অলরেডি আমার ভাত হয়ে গেছে আর একটা ডিমের কারিও হয়ে গেছে। সৌমির খুবই পছন্দের সকালবেলা ডিমের কারিটা, আর এটা হলেও খেয়েও নেয় চটপট করে, তাই আগে ওটা করে নিলাম আর ওর টিফিনের পরোটাটা করে নিলাম। তারপরে আরও আছে মেনুতে, সেগুলো আস্তে আস্তে করছি, যাতে অন্তত খেয়ে যাওয়ার আর নিয়ে যাওয়ারটা আমার রেডি হয়ে যায়। সেই জন্য আগে ওই দুটো করে নিয়েছি, যাতে অন্তত কিছু ওকে দিতে পারি। তো যাই হোক, যা টাইম চলছে তাতে মনে হচ্ছে ওকে পুরোটাই আমি দিতে পারবো আজকে স্কুল যাওয়ার আগে। এই যে আজকে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজার সঙ্গে আর হবে আজকে আলু ফুলকপির দম। তো এই আলু ফুলকপির দম আর বেগুন ভাজা আর ডিমের কারি, তো ফ্রিজেও কিছুটা আগের দিনের ডাল আছে, তো এই দিয়েই হবে আজকের মোটামুটি আমাদের খাবার দাবারের ব্যাপার স্যাপার। এদিকটায় আর বেশি বাড়ালাম না আজকে, কারণ আজকে আরও একটা কাজ আমার এসেছে। সেটা হচ্ছে, আগের দিন আমার একটা লক্ষ্মী পুজোর জন্য পৌষ মাসের একটা লক্ষ্মীর হাঁড়ি, মাটির হাঁড়ি এসেছে। আমার হাজব্যান্ড ওটা, আমার অ্যাকচুয়ালি পুজোটা আমার এই বাড়িতে অর্থাৎ ফ্ল্যাটে নয়, এটা হবে আমার শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ির ওই হাঁড়িটা, ও নাকি ছোটোবেলা থেকে যে হাঁড়িটা দেখে আসছে, সেই হাঁড়িটা এত বছর চললো। ওরই এখন 45 বছর বয়স হয়ে গেছে, তো হাঁড়িটা তো অনেকটাই পুরনো, বুঝতেই পারছেন। তো এই বছর হাঁড়িটা পাল্টানো হবে। তো সৌভাগ্যক্রমে আমি তার সুযোগ পেয়েছি যে মাটির হাঁড়িটা এখন পরিষ্কার করছি, আর সরাটা তার আনার পরে দেখছেন কত মাটি আর বালি এটাতে, তাই ভাবলাম একটা নতুন স্ক্রাবার দিয়ে এটাকে আগে একটু ঘষে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এটাকে এখন শুকোতে দিয়ে দেবো। আর আমি যেটা বলছিলাম, যে আমি যে সুযোগটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে, এই লক্ষ্মীর হাঁড়িটাকে আমি আঁকার সুযোগ পেয়েছি। যদিও আমি কোনো আঁকার সাথে যুক্ত সেরকম লোক নই, কিন্তু তবুও এই সুযোগটা পেয়ে আমি ভাবলাম, না, এটা আমি একটু চেষ্টা করেই দেখি যে আমি কতটা কি করতে পারি। আশা করছি, যেহেতু খুব মন দিয়ে চাইছি ব্যাপারটাকে, আশা করছি খুব হয়তো খারাপ হবে না মা লক্ষ্মীর কৃপাতে। সেটাও আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আজকে হাঁড়িটা আসার পরে আমার প্রথমেই মনে হলো, আমার অন্য সব কাজের চাইতেও আগে এটা ইম্পর্টেন্ট, এটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন রোদে দিয়ে দেবো। তো এটা হয়ে গেলে আবার আমার তো অন্যান্য কাজও আছে, আবার আজ আমি স্কুলেও যাব। তো সেই সব কাজটাই টোটালটাই আমাকে সকালের মধ্যেই খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হবে। তো ওদিকে বাসন টাসন এখন আমার সব পড়ে আছে, যদি সময় না পাই তো আজকে রেখে চলে যাব, আর যদি দেখি সময় হয়ে গেছে তাহলে যতটা পারবো পরিষ্কার করে রেখে যাব। কারণ কাজটা যদি এগিয়ে রেখে যেতে পারি না, বিকেলবেলা এসে সেই আমারই সুবিধা হয়। কারণ বিকেলবেলা আমাদের ফেরার পরে খাওয়া দাওয়া থাকে, মেয়েকে পড়তে বসানো থাকে, আরও যদি ওর কোনো কিছু এক্সট্রা সময় ওকে দিতে হয় সেগুলো থাকে। তো ফলে একটু যদি কাজ এগিয়ে যাওয়া যেতে পারে সকালের দিকেই, অনেকটাই সুবিধা হয়। তো প্রচুর মাটি উঠছে, দেখেছেন? আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি এখান থেকে বালি আর মাটি উঠছে। এবারে পুজোর জিনিস, তাই একটু যদি ভালো করে না ধুই নিজেরই খারাপ লাগে, তাই না? তো এই কাজটা আমি আর আমার, যেহেতু ফ্ল্যাট বুঝতেই পাচ্ছেন, জলের ব্যবস্থা বাথরুমে এবং রান্নাঘরেই, তো আমি এই লক্ষ্মীর পুজোর হাঁড়ি বলে এটা আমি, বা পুজোর এমনি বাসনও আমি বাথরুম বা আমার সিঙ্কে বা বেসিনে পরিষ্কার করি না, সেগুলো আমি আমার এই লবিতেই জল নিয়ে এসে বালতি করে মেজে ধুয়ে, যেহেতু এখানে একটা ড্রেনেজও আছে, তো এখানেই ধুতে আমার খুব একটা অসুবিধা হয় না, আমি এখানেই এই ধোয়াধুয়ির কাজগুলো করি। আমার এই লবিতেও একটা কলের ব্যবস্থা আছে, কিন্তু সেই কলটাতে না আমার ওয়াশিং মেশিনটা অ্যাটাচ, ফলে আমি ওই কলটা আর ইউজ করতে পারি না। তো সে অনেক হ্যাপা, খুলে আবার লাগানো থাকে। তার থেকে বাপু, খুব বেশি তো কাজ হয় না এখানে, ওই ঠাকুরের বাসনটুকুই মাজা ধোয়া যেটুকু হয়, তো ওইটুকুর জন্য আমি ওই বালতি করেই জল এনে মোটামুটি কাজটা চালিয়ে নিই। তো হয়ে গেল আমার এই হাঁড়ি শুকোতে দিয়ে দিলাম, লবিটাও ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে রান্নাঘরে এসে দেখছি না, যেটুকু টাইম আছে আমার হয়ে যাবে, তাই আজকে আমি আর ডিশওয়াশারে না দিয়ে ডিসিশান নিলাম যে আজকে আমি হাতেই মেজে ধুয়ে এগুলোকে যাব। এইগুলো মাজা তো আমার খাওয়াটাও হয়ে গেছে, তার মধ্যে আমি খেয়ে নিয়েছি আগে, কারণ নইলে না এই বাসনটা আবার থেকে যায়। ওই জন্য আমি খাওয়া দাওয়া করে একবারে বাসনটা মেজে তারপরে আমি চানটা করি, তাহলে আমার অনেকটা মনে হয় টাইমটা সেভ হয়। অন্য অনেকেই বলতে পারেন যে বেরোনোর সময় খাওয়া দাওয়াটা চানের পরে করলে হয়তো
বেশি ভালো, কিন্তু আমার না টাইম নিয়ে বড্ড সমস্যা হয়ে যায়। ব্যাস, এই যে সব কাজ টাজ করে চান টান করে এবারে আমি রেডি হয়ে গেলাম স্কুলের জন্য। এবারে আমি বেরোবো স্কুলের জন্য, আমার স্কুটির চাবিটা নিয়ে এবার আমি বেরোচ্ছি। টাটা, তাহলে আবার দেখা হবে স্কুল থেকে ফিরে। এই যে স্কুল থেকে ফেরার সময় মেয়েকে নিয়ে ফিরি, তো মেয়েকে নিয়ে ফেরার সময় এই যে দোকানটা দেখালাম, এই দোকানটা দেখেই ওর মনে হলো যে আমাদেরকেও করতে হবে একটা আজকে ক্রিসমাস ট্রি। ওখানে তো নানা রকম জিনিস দেখে ও তো খুব খুশি। আর চারিদিকেই এখন ক্রিসমাসের শুরু হয়ে গেছে সব কিছু। চার্চগুলোতে তো আলোও জ্বলে গেছে, আমাদের এখানে চন্দননগর চার্চেও বেশ লাইট দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে। সন্ধেবেলা খুবই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ওর যেহেতু পরীক্ষাটাও শেষের দিকে আর কালকেই একমাত্র বাকি আছে, তাই ভাবলাম ঠিক আছে আজকে তাহলে আমি ওর এই কথাটা রাখতেই পারি। তো আজকে সন্ধেবেলায় ঘরের এই কাগজটা ছিল গ্রিন কালারের, তা ভাবলাম তাহলে এটা দিয়েই ওকে একটা ক্রিসমাস ট্রি বানিয়ে দেওয়া যাক। ওই ঘরেরই সমস্ত জিনিসপত্র নিয়েই শুরু করলাম, দেখা যাক কতটা কী করতে পারি আর কতটা ফিনিশিং করে সুন্দর করতে পারি, এবং ওর মনেরও তো কতটা গ্রহণযোগ্য হয় সেটাও একটা ব্যাপার। কারণ ও দোকানের অত ঝা চকচকে ঝলমলে সব দেখে এসেছে, সেখানে এসে বাড়িতে বানানো, হ্যাঁ তবে বাড়িতে বানানোটা অত ঝলমলে না হলেও তার মধ্যে একটা আনন্দ অবশ্যই আছে। আচ্ছা, এইটা যেটা করলাম কোনটা, এটা দিয়ে আমার ক্রিসমাস ট্রিয়ের বডিটা হবে, আর তার উপরে এরকম কাগজ দিয়ে গ্রিন কালারের কাগজটাই একদম জিরি করে কেটে সেটাকে আঠা দিয়ে এর উপরে লাগিয়ে নিলাম। তো অতি সহজে আমার তো মনে হলো এটাই সবচেয়ে বেস্ট হবে, যেহেতু ঘরেতে তো সবসময় হ্যাবক কিছু জিনিস থাকে না, আর স্কুল থেকে ফেরার সময় দেখে যদি তার মনে হয় কিনে নেওয়া, তো আমি তো কেনাটা তখন দিলাম না। তো ফলে আমারও একটু মনটা মনে হলো যে ও তো কিনতেই চাইছিল, তো সেখানে আমি চেষ্টা করি দেখি কতটা ওর মন রক্ষা করা যায়। তো এইভাবেই কাগজ দিয়ে কেটে কেটে জুড়ে করে দেওয়ার চেষ্টা করছি। আর আমার ঘরে কিছু থার্মোকলের বলও আছে, ওরই নানা রকম সৌমিরই নানা রকম অ্যাক্টিভিটিসের জন্য ওগুলো কিনে রাখা তো থাকেই, স্কুল প্রজেক্ট থেকে শুরু করে নানা রকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজের জন্য, এবং আমরা দুজনে এটা করতেও ভালোবাসি। এই যে দেখুন, কথা বলতে বলতে প্রায় হয়ে গেল আমার ক্রিসমাস ট্রি। আর এবারে এর একটা গুঁড়ি করতে হবে, এবং তার জন্য আমি দেখলাম আমার কোনো ব্রাউন কালারের পেপারও নেই। তো কী আর করি, এটা তো নয় সবুজ কালার দিয়ে হয়ে গেছে। গাছের কাণ্ডটা করার জন্য আমি এক বুদ্ধি বার করলাম। ওর ওই একদম হোয়াইট একটা কাগজ নিয়ে সেটাকেই না একটু ব্রাউন কালার করে নিলাম রোল করে, তারপরে ওটাকে একটু শুকোতে দিয়ে দিয়েছি। ওটা শুকোতে শুকোতে সেই ফাঁকে আমি এখানে এই বিডসগুলোকে লাগিয়ে নিচ্ছি। বিডসগুলো দিয়ে দেখুন কালারফুল, তো এর ডেকোরেশনের কাজটা চলে যাচ্ছে। আর আমারও বেশ মনে হচ্ছে আইডিয়াটা খুব একটা খারাপ হলো না। এই একটু সময় লাগছে, এই যা ছোটো ছোটো তো বিডসগুলো, হাতে একবার আঠা লেগে গেলে আর ছাড়তে চাইছে না, হাতেই আটকে যাচ্ছে। লাগাতে চাইছি পেপারটার ওপরে, ও উঠলে আমার হাতেই ফিরে আসছে। এই যে দেখুন, এই যে সামান্য একটু আঠা নিয়ে তাতেই করে লাগাচ্ছি, আর ও বারে বারে আমার আঙুলেই আটকে যাচ্ছে। তো চলুন, দেখতে দেখতে আমার ক্রিসমাস ট্রি প্রায় কমপ্লিট। আর ওই যে দেখছেন নিচে যে গুঁড়িটা, ওটা কিন্তু একটা হোয়াইট পেপার ছিল, সেটাকেই ব্রাউন করা হয়ে গেছে। এবার আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং খুব শর্ট টাইমে বাড়ির এই সামান্য মাত্র উপকরণে সৌমির ক্রিসমাস ট্রিটা অবশেষে কমপ্লিট করতে পারলাম। সৌমিও দেখছি বেশ খুশি। আমি যে ওই যে হাত দিয়ে নাড়াচ্ছিলাম না, ওই দেখে ওর খুব ভালো লেগেছে। এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। এই যে আমি আর একবার ঘোরাচ্ছি, ওর কথাও শুনে যে আর একবার ঘোরাও মাম্মাম, তো আমি ওকে আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওর কিন্তু দোকানেরটার ও মোটামুটি আশাটা ছাড়তে পেরেছে যে দোকানেরটার থেকে আমাদেরটা কোনো অংশে কম হয়নি, এবং ও তো বলছে তার থেকে নাকি ওর ভালো লেগেছে। এই যে এবারে ও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কেমন লাগছে। তো ও যখন খুব খুশি, আমরাও খুব খুশি। একটু খাটনি হলো বটে, কিন্তু যাই হোক, দিনটা আমার বেশ মজাতেই কাটলো।